আরে হে, আমি কোথায় এসে ফেঁসে গেলাম? এবার আমার কি হবে? কে আমাকে এখান থেকে উদ্ধার করবে? আমি মায়ের কথা না শুনে কেন যে ঝড়ের ভেতরে বের হলাম? এবার আমাকে এখান থেকে কে বাঁচাবে? ওই তো একটা মানুষ দেখতে পাচ্ছি, এদিকে আসছে। যাই, আমি বরং তার কাছে সাহায্য চাই। সে যদি আমাকে সাহায্য করে তাহলে আমি তাকে পুরস্কার দেব। কে যাচ্ছ এই পথ দিয়ে? আমাকে বাঁচাও, দয়া করে আমাকে সাহায্য করো। আমার পা যে গাছের ডালে আটকে গেছে। ওরে মারে, এটা আবার কি? দেখ তো, কোনো মানুষ তো মনে হচ্ছে না। ভূত না পরি? ভয় পেও না, আমি ভূত নই, আমি একটা পরী। পরি? ওরে বাবা রে, পরি দেখছি মানুষের মতো কথা বলছে। হ্যাঁ গো, আমি মানুষের মতো কথা বলতে পারি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? সাহায্য? না না বাবা, আমি কোনো পরীকে সাহায্য করতে পারবো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওরে বাবা রে, ওরে বারে পালাই। এই যা, এটা কি হলো? মানুষটা যে আমাকে ভয় পেয়ে চলে গেল। এবার আমাকে কে সাহায্য করবে? আমি এবার পরিরাজ্যে ফিরে যাব কিভাবে? ওগো, কলা তো দেখছি ফিরিয়ে নিয়ে এসেছো। বলি, আজ কি কলা সব বিক্রি করতে পারোনি? না গিন্নি, বৃষ্টির ভেতর কেউ কলা কিনতে আসছে না। আজ অনেক কম কলা বিক্রি করেছি। বাবা, হোটেল থেকে আমার জন্য খাবার আনোনি? না রে টুম্পা মা, হোটেল থেকে খাবার আনার মতো টাকা যে আমার কাছে ছিল না। ওগো, বলো কি? তাহলে আজ আমরা কি খেয়ে থাকবো? এদিকে রান্না করার উপায়ও যে নেই। রান্নাঘর মেরামত না করলে বৃষ্টির ভেতরে যে রান্না করতে পারবো না। তুমি এত চিন্তা করো না গিন্নি, আমি কাল সকালে মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার করে আনবো। এরপরে তোমার রান্নাঘর ঠিক করে দেব। মোড়ল মশাইয়ের থেকে টাকা ধার করলে যে চড়া সুদ দিতে হয় গো। তুমি অত টাকা কোথায় পাবে? জমিতে যত কলা ধরেছে সব কাল শহরে পাইকারি দামে বিক্রি করে দেবো গিন্নি। এই বৃষ্টির দিনে গ্রামের কেউ কলা না খেলে ও শহরের মানুষ ঠিকই যাবে। বাবা, কলা বিক্রি করে আমাকে কাল মাংস ভাত কিনে দিও। আমার যে মাংস ভাত খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে টুম্পা, এবার ঘরে গিয়ে তাহলে কলা মুড়ি খেয়ে নে। আমি তোকে কালই মাংস ভাত কিনে খাওয়াবো।